অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভি জিয়াই দামাত বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আফতারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি ব্যক্তিগত বা পারিবারিক বা বিভিন্ন পেরেশানিতে আছেন অথবা কোনো অসুস্থতায় আছেন, তাহলে আপনাকে পরামর্শ দিব আপনি আমাদের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহুল কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাক চাইতো আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা ইস্তেখারার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। আসল অনুষ্ঠানটা শুরু করার পূর্বেই আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার খুলাসা, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তখন আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহুল কারীম স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা একটি রুহানি চিকিৎসাও বলতে পারি পেয়ে গেলাম এই হাদিসে মুবারকা থেকে, যে আমরা যদি কোনো কিছু ভুলে যাই, আমাদের কোনো কিছু স্মরণে না থাকে, কোথায় কি রেখেছি, কখন কি কাজ করেছি, আমার প্রয়োজনীয় জিনিস কোথায় রেখেছি ইত্যাদি যখন স্মরণ থাকে না, তখন যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এভাবে দুরূদ শরীফ পাঠ করতে পারি। আচ্ছা, এটাই পাঠ করতে হবে এমন জরুরি নয়। আপনি আপনার পছন্দ অনুযায়ী বা আপনার সুবিধা অনুযায়ী যে কোনো দুরূদ শরীফ আপনি পারেন ওই দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যা কোরআন এবং হাদিস এবং বুজুর্গদের থেকে উল্লেখ রয়েছে বা প্রমাণিত রয়েছে, এমন দুরূদ শরীফ চাইলে পাঠ করতে পারেন। আসুন আমরা সকলে মহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব ইনশাআল্লাহুল কারীম। এরপর কিছু SMS-ও আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। কুমিল্লা থেকেই। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। আমার বোনের স্বামী সংসারে অশান্তি করে, কোনো খোঁজ খবর নেয় না, অনেক রাগারাগি করে, কেউ কিছু করেছি কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের স্বামীর নাম মোহাম্মদ জীবন মিয়া, তার মায়ের নাম মুসাম্মদ রাহেলা খাতুন। আচ্ছা, কুমিল্লা থেকে হাবিবুল্লাহ ভাই জানিয়েছেন বোনের সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, বোনের স্বামী বোনের উপরে অত্যাচার করে, এরকম জানিয়েছেন রাগারাগি করে। তো কোনো সমস্যা আছে কি না এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন, বোনের স্বামীর নাম দিয়েছেন, আমরা নোট করে নিয়েছি। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আচ্ছা, মানিকগঞ্জ থেকে আমাদেরকে একজন কল দিয়েছেন, জানিয়েছেন মায়ের অনেক পেটে ব্যথা করে। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক, পেটের অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম। এর পাশাপাশি আমরা রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে কামাল হোসেন। আমি খুব ঋণগ্রস্ত। গাজীপুর থেকে কামাল হোসেন ভাই জানিয়েছেন অনেক ঋণগ্রস্ত, আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক আল্লাহ পাক, আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম। রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুর রহিম।
গাজীপুর থেকে। আমার সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, বুক ধরফর করে এবং অস্থির অস্থির লাগে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রমিসা বেগম। আব্দুর রহিম ভাই গাজীপুর থেকে জানিয়েছেন সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে, মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, এমন সমস্যা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক ইনশাআল্লাহ করিম। ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোস্তফা, বলছিলাম বাড়ি কুমিল্লার, বাগিনার মা বাবার অবাধ্য আর কি। আচ্ছা, মোস্তফা ভাই আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা থেকে ভাগিনা মা বাবার অবাধ্য। আল্লাহ পাক আসানি দান করুক, পিতা মাতার বাধ্য যেন হয়ে যায় এমন আমল ইনশাআল্লাহ করিম আরজ করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সুলতান আহমেদ। আমার তীব্র শ্বাসকষ্ট। আচ্ছা, সুলতান আহমেদ ভাই জানিয়েছেন তীব্র শ্বাসকষ্টের সমস্যা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসাও ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জামাল কাজী, ফরিদপুর থেকে। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েতে আর হয় না। কেউ কিছু পরিস্থিতি কি না করতে চাই। আমার মেয়ের নাম আফিয়া, মেয়ের নাম আকলিমা। আচ্ছা, জামাল কাজী ভাই জানিয়েছেন ফরিদপুর থেকে মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক ওই পরবর্তীতে আর বিবাহটা হয় না। কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জিয়া, সিরাজগঞ্জ গাজীপুর থেকে বলছি। আমার ঘুম হয় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে সিয়াম ভাই সিরাজগঞ্জ থেকে, যে ঘুম হয় না এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ করিম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে প্রথমেই ইস্তেখারার জন্য যারা কল দিয়েছেন তাদেরগুলো পরে দেওয়ার চেষ্টা করব। শুরুতে কিছু আমরা রুহানি চিকিৎসার কলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মানিকগঞ্জ থেকে একজন কল করেছিলেন, জানিয়েছেন যে মায়ের অনেক পেটে ব্যথা। আল্লাহ পাক আপনার মাকে শিফা দান করুক, পেটে ব্যথা যেন দূর হয়। এই জন্য কুরআনুল কারীমের এই ওয়াজিফা, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং পেটের মধ্যে আপনার মাকে বলুন হাতে ফুঁক দিয়ে মালিশ করতে। আশা করি আল্লাহ পাক যদি চায়, আল্লাহ পাকের দয়ায় পেটে ব্যথা ইনশাআল্লাহ করিম দূর হয়ে যাবে। গাজীপুর থেকে কামাল হোসেন ভাই জানিয়েছেন অনেক ঋণগ্রস্ততার সমস্যার কথা। আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনার ঋণগ্রস্ততা যেন দূর হয় এই জন্য আপনাকে পরামর্শ দিব, আপনি সম্ভব হলে আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন আল্লাহর রাস্তায় সদকা করবেন, আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। কারণ সদকা, আল্লাহ পাক সদকার মাধ্যমে সম্পদের মধ্যে বৃদ্ধি করে, টাকার মধ্যে আরও বৃদ্ধি করবে, আপনার ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। আচ্ছা, ওয়াজিফা হচ্ছে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহ পাক যদি চায় এই ওয়াজিফা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করবেন। এর বরকতে আপনার ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যার খুলাসা হচ্ছে যদি কারো পাহাড়ও সমতুল্য এর চেয়ে অধিকও যদি কারো ঋণগ্রস্ততা থাকে তাহলে আল্লাহ পাকের বদান্যতার দায়িত্ব, আল্লাহ পাক তাকে স্পেশাল সাহায্য করবেন তার ঋণগ্রস্ততা যেন দূর হয়ে যায়, অর্থাৎ তার ঋণগুলো যেন আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আরজ করব ওয়াজিফাটি পাঠ করতে থাকুন, আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আর এই যে দোয়াটি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এটি হাদিসে মুবারাকার একটি দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় এই দোয়া করতেন, কারণ এই দোয়া এর মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য হবে। আমরা সকলেই হালাল রিজিকের জন্য দোয়া করতে হয়, আর এটি হচ্ছে হালাল রিজিকের জন্য উত্তম একটি দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দান করো। আন হারামিকা, আমাকে হারাম থেকে বাঁচাও। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আমরা আল্লাহর কাছে দোয়া করি এভাবে, ইনশাআল্লাহ কারীম আমার রিজিকের মধ্যে বরকত হবে, হালাল ইনকামের মধ্যে আল্লাহ চাইতো বরকত হবে ইনশাআল্লাহ কারীম। সম্ভব হলে নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর হাত তুলে যখন দোয়া করি, এই দোয়াটাও করা উচিত। আমাদেরকে মোস্তফা ভাই কুমিল্লা থেকে জানিয়েছেন, ভাগিনা মা বাবার অবাধ্য রয়েছে, যাদের সন্তান অবাধ্য আছে, আপনারা আপনার সন্তানকে অবাধ্য থেকে বাধ্য করার জন্য পিতামাতা যারা আছেন, অথবা যে কোনো একজন যিনি বিশেষ করে নামাজি নেককার আছেন, চাইলে মা হোক বা বাবা হোক, করলে আরও বেশি ভালো হয়। প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট সন্তানের জন্য দোয়াও করুন। আল্লাহ পাক যদি চাই আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। সুলতান আহমেদ ভাই জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্টের সমস্যা। আল্লাহ পাক আপনার শ্বাসকষ্টের সমস্যাকে সমাধান করে দিন। শ্বাসকষ্টের সমস্যা সমাধানের জন্য আমরা বিশেষ তাবিজ দিয়ে থাকি। এই তাবিজটি ব্যবহারের বরকতে আল্লাহ পাক যদি চাই আপনার শ্বাসকষ্টের সমস্যা সমাধান হয়ে যাবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব। ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার এই দোয়া পাঠ করে গলাতে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, শরীরে ফুঁক দিন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল কারীম আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। সিয়াম ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন, ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না, সেজন্য আপনি আমাদেরকে কল দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদেরকেও বলবো, রাতের ঘুমানোর পূর্বে এই আমলটি অন্তত একবার করে নিন। এই আমল করার বরকতে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ সুকুনের সাথে আপনি তৃপ্তি সহকারে ঘুমাতে পারবেন এই আমলের বরকতে। আমলটি কি? ঘুমের পূর্বে তাসবিহে ফাতেমা পাঠ করুন। তাসবিহে ফাতেমা পাঠের বরকতে ইনশাআল্লাহ কারীম ঘুমের মধ্যে তৃপ্তি সহকারে আপনি ঘুমাতে পারবেন। আপনি যতক্ষণই ঘুমাবেন আল্লাহ পাক এই ঘুমের মধ্যে আপনার জন্য বরকত রাখবে। এই ঘুম আপনার জন্য তৃপ্তির ঘুম, আল্লাহ তাআলা এটাতে আপনার জন্য যথেষ্ট করে দিবে। তাসবিহে ফাতেমা 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পাঠ করুন। আশা করি ইনশাআল্লাহ কারীম আপনার ঘুমের যে সমস্যা তা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল দিয়েছেন, কুমিল্লা থেকে হাবিবুর রহমান বাড়ি জানিয়েছেন, বোনের সংসারে অশান্তি, খোঁজ খবর নেয় না স্বামী, কোনো সমস্যা আছে কিনা স্বামীর উপরে। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে স্বামীর উপরে কোনো সমস্যা, কেউ জিন জাদু বা তাবিজ করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। অনেক সময় খারাপ সংস্পর্শের কারণে, খারাপ সঙ্গের কারণে বা অনেক বিভিন্ন কারণ হতে পারে, বা পারিবারিক কারণে এমনটা হতে পারে। তো পরামর্শ দিব, আপনি চিন্তা করুন কোন কারণে এমনটা হচ্ছে, যেই সমস্যা হচ্ছে, যেই কারণে হচ্ছে, এই কারণটা দূর করার চেষ্টা করুন। আল্লাহ পাক চাইতে আসানি হবে। আর আপনার বোনের যেহেতু সংসারে সমস্যা, আপনার বোনকে পরামর্শ দিব, আপনার বোনের স্বামী এবং বোন যে জগ বা যে গ্লাস থেকে, যে পাত্র থেকে পানি পান করে, ওই পাত্রে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 11 বার সূরা ফাতিহা পাঠ করতে বলুন। পানিতে ফুঁক দিবে এবং ওই পানি স্বামী স্ত্রী উভয়জনে যে পাত্রে থেকে পান করে, ওই পানি ওই পাত্রে থেকে পান করবে। আচ্ছা, যদি ঘরের অন্য কোনো সদস্য তা থেকে পান করে নেয়, এতে কোনো সমস্যা নেই, পান করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে এটি আমলের বরকতে স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত, ভালোবাসার সৃষ্টি হবে। অবশ্যই স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য এই আমলটি করবেন। মাজালা কোনো হারাম বা
নাজায়েজ কোনো কাজের জন্য বা নাজায়েজ কোনো সম্পর্কের জন্য এই আমল করা যাবে না, এটি খেয়াল রাখবেন। আর এটিও পরামর্শ দিব, যখন আমল করবে অবশ্যই এই আমলগুলো করার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যার জন্য বা ঘরের অন্যান্য সদস্য ফ্যামিলি কেউ যেন না দেখে। আপনি যদিও ভালোর জন্যই কাজ করছেন, কিন্তু কেউ দেখার ফলে হতে পারে এখানে ভুল বোঝাবুঝি হতে পারে, আপনি ভালোর জন্য কাজ করছেন কিন্তু আপনাকে খারাপ মনে করতে পারে। এই জন্য সম্ভব হলে কেউ না দেখার মতন এই আমলটি করেন। আশা করি ইনশাআল্লাহ কারীম আমলের বরকতে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আমাদেরকে আব্দুর রহিম ভাই জানিয়েছেন গাজীপুর থেকে যে সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে, মাথা ব্যথা করে, ঘুম হয় না এবং মাথা ঘোরায়, অস্থিরতা লাগে, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে আপনার শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি, আপনি মানসিকভাবে টেনশনে থাকেন, এই জন্য এমনটা হয়ে থাকে। তো আপনাকে আরও পরামর্শ দিব যতটুকু সম্ভব নিজেকে মানসিক টেনশন, মানসিকভাবে নিজেকে একটু ফিট রাখার চেষ্টা করবেন। বিভিন্ন টেনশন ঝামেলা এগুলো যদি মাথায় ঘুরপার করে, এগুলোর কারণে কিন্তু আপনার শরীরের মধ্যে এগুলোর অ্যাটাক, এগুলোর কারণে শরীরে প্রভাব পড়বে, এটা খেয়াল রাখবেন। আর পেরেশানি যেন দূর হয়, অসুস্থতা যেন দূর হয়, এই জন্য আরজ করবো আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু সর্বদা পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইতো আপনার উপর আল্লাহ পাকের দয়া হবে। জামাল কাজী ভাই আমাদেরকে ফরিদপুর থেকে জানিয়েছেন মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়েটা হয় না। ইস্তেখারার জন্য বলেছেন, আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার মেয়ের ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 143 টাইমস এই দোয়াটি সাদা কাগজের মধ্যে লিখে এটিকে তাবিজ বানিয়ে বাহুতে পরিয়ে দিন। আশা করি ইনশাআল্লাহ কারীম সাথে রাখার বরকতে খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমরা কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছে। কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন, জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার অনেক দিন ধরে আমার বাবার চাকরি হচ্ছে না, বাবার চাকরি না হওয়ার জন্য কেউ কিছু করেছে কি না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমাদেরকে নাম দিয়েছেন নবীর হোসেন, বাবার নাম দিয়েছেন নবীর হোসেন, দাদির নাম দিয়েছেন কুমিল্লা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আপনার বাবার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, অন্য কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বললেন ইসলামী বোন বান্দরবন থেকে, বললেন যে আমার সন্তান হচ্ছে না, প্রায় বিয়ের 7 বছর, আমার স্বামীর নাম আলী, আমরা ইস্তেখারা করাতে চাই, আমার মায়ের নাম, আমার শাশুড়ির নাম সহ দিয়েছেন। তো আপনার স্বামীর এবং আপনার ইস্তেখারা আমরা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে সেটা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাদেরকে নেককার সন্তান দান করুক, দোয়া করব নেককার সন্তানের জন্য। স্বামী স্ত্রী উভয়জনে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু 41 বার দৈনিক পাঠ করবেন, টানা 40 দিন পর্যন্ত এই আমলটি করবেন। আল্লাহ পাক চাইতো নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আর পরামর্শ দিব যদি সম্ভব হয় আমাদের থেকে তাবিজাত সংগ্রহ করুন। সন্তান হওয়ার জন্য রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ একটি তাবিজ প্রদান করে থাকি। এটি ব্যবহারের ফলে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবে। আরেকজন জানিয়েছেন আমি নাটোর লালপুর থেকে, ইসলামী বোন, নাম মায়ের নাম দিয়েছেন, স্বামীর নামও দিয়েছেন, যে ইস্তেখারা করাতে চাই যে সবসময় আমার স্বামী খুব রাগারাগি করে, আমার মা বাবা স্বজনদের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না, এই জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে পারিবারিক কলহলের দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা আসানি দান করুক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। সিরাজগঞ্জ থেকে বলছি, বিবাহ হচ্ছে না, এটা ইস্তেখারা করাতে চাই। মেয়ের নাম দিয়েছেন শান্তনা। তো আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে
ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি গাজীপুর থেকে বলছি, ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন যে আমার ছেলের নাম সিয়াম, সে ছোটোবেলায় পড়াশোনায় ভালো, এবার এসএসসি পাস করেছে, কিন্তু এখন অনেক চেষ্টা করেও পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই, দয়া করে ইস্তেখারা করলে ভালো হতো। আচ্ছা, পরীক্ষায় করতে পারছে না, এই জন্য কেন করতে পারছে না এটার জন্য ইস্তেখারা করাবেন এমনটা নয়, পড়ালেখায় মনোযোগ দিলে আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ কারীম অবশ্যই ভালো রেজাল্ট করবে। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম আরজ করব। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার সন্তান কাদের সাথে চলাফেরা করে, মোবাইলে বেশিক্ষণ আসক্তি কিনা, মোবাইলের মধ্যে আসক্ত কিনা, বা বিভিন্ন কাজে বা যেগুলোর কারণে স্মরণ শক্তি কমে যেতে পারে, যেমন বিশেষ করে গুনাহের কারণেও কিন্তু স্মরণ শক্তি কমে যায়, স্মরণ শক্তি লোপ পায়। কিসের কারণে? গুনাহের কারণে। তো আপনার সন্তানকে অবশ্যই সম্ভব হলে গুনাহের আড্ডা থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে নেকির পথে চালানোর চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ দেন, মাদানী চ্যানেল দেখান, দাওয়াত ইসলামী মাদানী কাফেলাতে সফর করান। আল্লাহ পাক চাইতো আপনার সন্তান ইনশাআল্লাহ কারীম নেকি ভরা সংগঠন দাওয়াত ইসলামীর সাথে থাকার বরকতে, ইনশাআল্লাহ নেককারের সহবতে থাকার বরকতে নিজেও নেক কাজ করার উৎসাহিত পাবে। ভালো রেজাল্ট করার জন্য পড়ালেখার পাশাপাশি অবশ্যই ভালো পড়ালেখা করতে হবে, এর পাশাপাশি আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। আর ভালো রেজাল্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজের পর যখন পরীক্ষা দিবে, রেজাল্ট আসার আগ পর্যন্ত সূরা ইখলাস পাঠ করতে বলুন 5 ওয়াক্ত নামাজের পর 16 বার করে। আর আল্লাহ পাকের নিকট দোয়াও করতে বলুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে ভালো রেজাল্ট করতে পারবে। দর্শকবৃন্দ, আমরা কিছু কলের দিকে আবার যাব, দেখবো কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল দিয়েছে। জি, কল শুনিয়ে দিন। আমি গাইবান্ধা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ শহীদ আলী। আমার মাথা ঘোরে আর ঘুম কম হয়, রোহিণী চিকিৎসা না চাই। গাইবান্ধা থেকে সৈয়দ আলী ভাই জানিয়েছেন মাথা ঘোরায়, ঘুম কম হয়, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নীলফামারী থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমার সমস্যা হচ্ছে যে আমার প্রায় 1 বছর ধরে আমার চাকরি হচ্ছে না, আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মহসনা বেগম। নীলফামারী থেকে সোহেল রানা ভাই জানিয়েছেন 1 বছর ধরে চাকরি হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চান। আল্লাহ তাআলা আপনার চাকরির ব্যবস্থা করে দিক ইনশাআল্লাহ কারীম। আপনি যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটোর লালপুর, ছাদের থেকে পড়ে যায়, মাজায় আঘাত পাইছি, মাজার ব্যথা সারে নাই। নাটোর থেকে জানিয়েছেন যে মাজায় ব্যথা পেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, সুস্থতা দান করুক ইনশাআল্লাহ কারীম। রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ইয়ানুস, আমি গাজীপুর কোনাবাড়ি থেকে। আমার মা অনেক ঠান্ডা সমস্যা, অনেক ওষুধ খায়, তা ভালো হয় না, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, ইয়ানুর গাজীপুর থেকে জানিয়েছেন মায়ের ঠান্ডার সমস্যা, এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক ইনশাআল্লাহ কারীম। রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছিলাম চাঁদপুর শাহরাস্তি হোসেনপুর গ্রাম থেকে, লিডার যাত্রারি। আমার স্ত্রী অনেকদিন যাবৎ খাবার দাবার ভালো করে খেতে পারে না, পেট ব্যথা করে, তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়, প্রায় সময় রাতে ঘুম কম হয়। উপরন্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম জেসমিন আক্তার, আমার শাশুড়ির নাম রুনা বেগম। আচ্ছা, চাঁদপুর থেকে আমাদেরকে দিদার ভাই জানিয়েছেন যে স্ত্রীর অনেক দিন যাবৎ খাবার দাবার খেতে পারে না, পেটে ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, রাতে ঘুম কম হয়, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চাঁদপুর থেকে বলছি, ফরহাদ ব্যাপারী। আমার নামাজের মধ্যে মন বসে না। চাঁদপুর থেকে ফরহাদ ব্যাপারী ভাই জানিয়েছেন নামাজে মন বসে না। আল্লাহ পাক আপনার নামাজের মধ্যে মন বসিয়ে দিক, ইবাদতের মধ্যে মন লাগিয়ে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। আরজ করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফারুক। আমি ওই মেয়ে বাচ্চার জন্য কি আমল করতে হবে? আচ্ছা, গাইবান্ধা থেকে ফারুক ভাই আমাদেরকে জানিয়েছেন যে কন্যা সন্তানের জন্য কি আমল করতে হবে, আপনি আমল চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ কারীম। অবশ্যই রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে যারা কল দিয়েছেন রোহানি চিকিৎসার জন্য ইনশাআল্লাহ কারীম, প্রথমেই
ওনাদের রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে গাইবান্ধা থেকে সৈয়দ আলী ভাই জানিয়েছেন মাথায় ব্যথা করে, অর্থাৎ মাথা ঘুরায়, ঘুম কম হয়, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনার যেন ঘুম হয় এই জন্য আপনাকে বলবো, রাত্রে ঘুমের পূর্বে তাসবিহে ফাতিমা পাঠ করুন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই ওয়াজিফাটি পাঠ করুন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক যদি চাই আপনার সমস্যা ইনশাআল্লাহুল কারীম সমাধান হবে। আর মাথা ব্যথার জন্য আপনি সূরা নাস পাঠ করুন, পাঠ করে মাথায় ফুঁক দিন, আপনার মাথা ব্যথা ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে নাটোর থেকে জানিয়েছেন যে মাজায় ব্যথা করে, আল্লাহ তাআলা আসানি দান করুক। মাজা ব্যথার জন্য আপনি আমাদের থেকে কালো সুতা সংগ্রহ করুন, আমরা কালো সুতা পরা দিয়ে থাকি, এটি সংগ্রহের বরকতে আশা করি ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই আপনার মাজা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব, আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি যে সময় রয়েছে, সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরা ফাতিহা আপনি পাঠ করুন 41 বার। দৈনিক এই আমলটি করতে থাকুন, যতদিন পর্যন্ত আপনি আরোগ্য লাভ করবেন না ততদিন আমলটি কন্টিনিউ করতে থাকবেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহুল কারীম আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। ইয়ানুর ভাই গাজীপুর থেকে জানিয়েছেন মায়ের ঠান্ডার সমস্যা, আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক। এই ঠান্ডার সমস্যা সমাধানের জন্য আপনাকে আরজ করব, সূরা ফাতিহা 3 বার পাঠ করবে, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করে শরীরে ফুঁক দিন, আশা করি ইনশাআল্লাহুল কারীম ঠান্ডা, জ্বর, কাশি এরকম যাদের সমস্যা আছে ইনশাআল্লাহুল কারীম এভাবে আমলের বরকতে তা দূর হয়ে যাবে। তারপর আমাদেরকে চাঁদপুর থেকে ফরহাদ ব্যাপারী ভাই কল দিয়েছেন, জানিয়েছেন নামাজে মন বসে না। নামাজে মন বসে না যাদের, নামাজে মন বসার কিছু পদ্ধতি রয়েছে। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়াও এটি কয়েকবারই মাদানী মুজাকারাতেও বলেছেন যে যাদের নামাজে মন বসে না, অবশ্যই আমরা নামাজের ক্ষেত্রে যখন আমরা তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবো, তো হাত বাঁধার সময় বিশেষ করে নাভি বরাবর আমাদের হাতকে নাভি বরাবর নাভি পর্যন্ত চাপ দিয়ে রাখবো। দ্বিতীয়ত হচ্ছে আমি যে সূরা পাঠ করব, তাউজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, রুকু, সিজদা, জলসা, প্রত্যেকটার রুকুনের মধ্যে এবং কিরাতের মধ্যে আমি যা পাঠ করছি এইগুলোর সহি শুদ্ধভাবে আদায় হচ্ছে কিনা এদিকে খেয়াল রাখবো। যদি আমি আপনার খেয়াল রাখি যে আমি সহি শুদ্ধভাবে মাখরাজ সহকারে সুন্দরভাবে আদায় করছি কিনা, এদিকে যখন আপনি খেয়াল দিবেন আপনার নামাজে মন বসবে, অন্যদিকে আপনার মন যাবে না। আর নামাজের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে বাম দিকে এবং ডান দিকে থু থু 3 বার করে, মুখ থেকে যেন কোনো কিছু ভ্যান না হয়, শুধু থু থু এভাবে 3 বার করবেন, করে এরপরে নামাজে দাঁড়িয়ে যান। আশা করি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবেন, নামাজের মধ্যে মন বসবে। গাইবান্ধা থেকে ফারুক ভাই জানিয়েছেন কন্যা সন্তানের জন্য আমল। কন্যা সন্তানের আমলের জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন, রব্বি হাবেলি মিনাস সালিহিন, 5 ওয়াক্ত নামাজের পর 11 বার পাঠ করুন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল কারীম ইনশাআল্লাহ নেককার কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করবে। আমাদেরকে নীলফামারী থেকে সুহেল রানা ভাই জানিয়েছেন 1 বছর ধরে চাকরির ব্যবস্থার জন্য খুঁজছে, কিন্তু চাকরি হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছিলেন, আপনি কল দিয়েছেন। তো সুহেল রানা ভাই, আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, চাকরির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিকে আমরা দোয়া করি। ভয় পাবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, চেষ্টা করতে থাকুন, সাহস হারাবেন না, ইনশাআল্লাহুল কারীম খুব দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। চাকরির যেন ব্যবস্থা হয়ে যায়, রুজি রোজগারের যেন ব্যবস্থা হয়ে যায়। প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস 16 বার করে পাঠ করুন, আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহুল কারীম চাকরির ব্যবস্থা হয়ে যাবে। চাঁদপুর থেকে দিদার রেজা ভাই জানিয়েছেন স্ত্রীর অনেক দিন যাবৎ খাবার দাবার খেতে পারে না, পেটে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হয়, রাতে ঘুম হয় না। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি।
আপনার স্ত্রীকে সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। আল্লাহ পাক চাইতো আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। কিছু এসএমএসের দিকে আবারও যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছে। আমাদেরকে মেসেজ করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিন ধরে আমার বাবার চাকরি হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। আপনার বাবার নাম দিয়েছেন নবীর হোসেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা নেই, সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, নাম দিয়েছেন বৃষ্টি, নাটোর থেকে ইস্তেখারার জন্য বলেছিলেন। আমরা ইস্তেখারা করেছি, আপনি জানিয়েছেন আপনার পেটের মধ্যে প্রচুর গ্যাস, কোনো সমস্যা আছে কিনা। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে আপনার শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার মায়ের হাঁটু পেটে ব্যথা, এজন্য রোহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক। যেখানে ব্যথা আছে ইয়া মুগনি পাঠ করুন, পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করুন। আর পেটে ব্যথার জন্য লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারাকা পাঠ করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো পেটে ব্যথা দূর হয়ে যাবে। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং পেটের মধ্যে ফুঁক দিন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার আম্মুর ঘুম হয় না, মাথা ব্যথা করে, পেরেশানি, আমার মায়ের নাম এজন্য ইস্তেখারা করাতে চাই। আপনি আপনার মায়ের নাম দিয়েছেন কিন্তু আপনার নানুর নাম দেননি, সেজন্য আমরা ইস্তেখারা করতে পারিনি। যদি নাম মায়ের নাম সহ দিতেন, অর্থাৎ আপনার আম্মুর নাম আপনার মায়ের আম্মুর নাম দিলে আমরা ইস্তেখারা করে নিতাম। আমাদেরকে আরেকজন জানিয়েছেন আমার বিয়ে হয়েছে 5 বছর কিন্তু সন্তান হচ্ছে না, রোহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। নেককার সন্তানের জন্য আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু, স্বামী এবং স্ত্রী উভয়জনে 41 বার পাঠ করুন। টানা 40 দিন পর্যন্ত আমলটি কন্টিনিউ করতে থাকুন। আশা করি ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি চাঁদপুর জেলা থেকে বলছি, জানিয়েছেন যে ইসলামী বোন, আমার মাথা ব্যথা করে, খাওয়া দাওয়াতে সমস্যা করতে পারি না, শরীরে অনেক দুর্বল লাগে, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, আল্লাহ চাইতো আপনার সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, চট্টগ্রাম থেকে বলছি, আমার ওয়াসওয়াসা রোগের সমস্যা রয়েছে, আমি ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন ফাহমিদা সুলতানা। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে দেখতে পাচ্ছি আপনি নিজে নিজেই ওয়াসওয়াসার সমস্যাটা হচ্ছে, অন্য কোনো জিন বা জাদু এরকম কোনো ইশারা দেখতে পাচ্ছি না। তো ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সর্বদা যখনই ওয়াসওয়াসা আসবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এভাবে পাঠ করতে থাকুন। আর অবশ্যই ওয়াসওয়াসা যখন আসবে এদিকে মনোযোগ দিবেন না, কি ওয়াসওয়াসা আসতেছে বা কেন আসতেছে বা কি হবে, এগুলো কেন হচ্ছে, এদিকে মনোযোগ না দিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করুন। আসলে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করুন, আল্লাহ চাইতো সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, একজন ইসলামী বোন, আমি মানিকগঞ্জ থেকে বলছি, আমার শরীরে জ্বালাপোড়া করে সবসময়, এমনকি শীতের মধ্যে এবং প্রচুর ঘাম হয়, অস্থির লাগে, এটার জন্য ইস্তেখারা করাতে চাই, দয়া করে জানাবেন। নাম দিয়েছেন লাইলা ওসমান। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক সমস্যা অর্থাৎ শারীরিক অসুস্থতা এবং শারীরিক সমস্যার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে SMS অথবা কলের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা
অহেতুক মামলা মুকদ্দমা বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ আমাদের সকল পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ, আমাদের পিতা মাতা শ্বশুর শাশুড়ি মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা অসুস্থ তাদেরকে শিফা দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অসহায়দের বাসনা